আসসালামু আলাইকুম। বিগত 15 বছর সকল ধরনের পরীক্ষায় আসা ভোকাবুলারির সেকেন্ড পর্বে আপনাদের স্বাগতম। এই পর্বে আমরা আরও নতুন 10টি ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। এই পর্বটি শুরু করার পূর্বে আপনারা প্রথম পর্বটি দেখে নেবেন। ওখানে গুরুত্বপূর্ণ 5টি ভোকাবুলারি নিয়ে আলোচনা করা হয়েছে। ডিসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে আপনারা ওই পর্বটি দেখে নেবেন। তাহলে আমরা আজকে নতুন পর্বটি শুরু করি। আমাদের প্রথম ওয়ার্ডটি হচ্ছে গ্রেগারিয়াস। গ্রেগারিয়াস অর্থ মিশুক বা সামাজিক, অর্থাৎ যে পার্সন সবার সঙ্গে মিশতে পারে সেই হচ্ছে গ্রেগারিয়াস পার্সন। এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। আমরা একটি সেন্টেন্স দেখি, হি ওয়াজ এ পপুলার অ্যান্ড গ্রেগারিয়াস ম্যান, অর্থাৎ সে জনপ্রিয় এবং একজন মিশুক মানুষ বা সামাজিক মানুষ। আমাদের সেকেন্ড ওয়ার্ডটি হচ্ছে অ্যালিভিয়েট। অ্যালিভিয়েট অর্থ উপশম করা বা লাঘব করা বা কমায় আনা। এটি হচ্ছে একটি ভার্ব। এর নাউন ফর্ম হচ্ছে অ্যালিভিয়েশন। এর অর্থ উপশম বা হ্রাসকরণ। আমরা এবার একটি সেন্টেন্স দেখি, হি কুডেন্ট প্রিভেন্ট হিজ পেইন, অনলি অ্যালিভিয়েট ইট। আমাদের থার্ড ওয়ার্ডটি হচ্ছে অ্যাগ্রেভেট। অ্যাগ্রেভেট অর্থ প্রকোপ বৃদ্ধি করা বা শোচনীয় করে তোলা বা অবস্থার অবনতি ঘটানো। এটি হচ্ছে অ্যালিভিয়েটের অ্যান্টোনিম ফর্ম। এর নাউন ফর্ম হচ্ছে অ্যাগ্রেভেশন। অ্যাগ্রেভেশন অর্থ অবনতি বা অধোগতি, অ্যান ইন্টেন্সিফিকেশন অফ এ নেগেটিভ কোয়ালিটি অর অ্যাসপেক্ট। একটি সেন্টেন্স দেখি, মিলিটারি অ্যাকশন উড অনলি অ্যাগ্রেভেট দ্য সিচুয়েশন, অর্থাৎ সামরিক বাহিনীর প্রভাব এই অবস্থার আরও অবনতি ঘটাতে পারে বা শোচনীয় করে তুলতে পারে। আমাদের ফোর্থ ওয়ার্ডটি হচ্ছে ইলেভেট। ইলেভেট অর্থ উত্তোলন করা বা উন্নীত করা। এটি হচ্ছে একটি ভার্ব। এর নাউন ফর্ম হচ্ছে ইলেভেশন, অর্থাৎ উচ্চতা, উন্নতি বা উন্নয়ন, অর্থাৎ পূর্বের অবস্থার চেয়ে আরও উচ্চতর অবস্থায় যাওয়া। আমরা এবার একটি সেন্টেন্স দেখি, দ্য এক্সারসাইজ উইল ন্যাচারালি ইলেভেট ইউর চেস্ট অ্যান্ড হেড, অর্থাৎ ব্যায়াম তোমার চেস্ট এবং হেডকে আরও উন্নতি করাতে পারে। আমাদের 5 নম্বর ওয়ার্ডটি হচ্ছে ডেজাল্টরি। ডেজাল্টরি অর্থ নিয়ম শৃঙ্খলাহীন বা এলোমেলো বা বিশৃঙ্খলা। এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। আমরা এবার একটি সেন্টেন্স দেখি, শি ওয়াজ ডান্সিং ইন এ ডেজাল্টরি ফ্যাশন, অর্থাৎ সে এলোমেলোভাবে নাচছিল। আমাদের 6 নম্বর ওয়ার্ডটি হচ্ছে ম্যাথডিক্যাল বা সুশৃঙ্খল বা নিয়মনিষ্ঠ বা সাজানো গোছানো। এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ম্যাথডিক্যালি বা ধারাক্রমে বা পদ্ধতি অনুসারে বা নিয়ম অনুযায়ী। আমরা এবার একটি সেন্টেন্স দেখি, অনলি এ ম্যাথডিক্যাল অ্যাপ্রোচ ক্যান গিভ ইউ আ গুড রেজাল্ট। এর অর্থ হচ্ছে যে একটি সুশৃঙ্খল প্রচেষ্টাই তোমাকে কেবলমাত্র ভালো ফলাফল এনে দিতে পারে। আমাদের নাম্বার 7 ওয়ার্ডটি হচ্ছে ইন্টেগ্রাল। ইন্টেগ্রাল অর্থ অপরিহার্য অংশ বা অখণ্ড অংশ বা সম্পূর্ণ অংশ। এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। আমরা এবার একটি সেন্টেন্স দেখি, গেমস আর অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ দ্য স্কুলস কারিকুলাম, অর্থাৎ খেলাধুলা স্কুল কারিকুলামের অপরিহার্য অংশ। আমাদের 8 নম্বর ওয়ার্ডটি হচ্ছে ডিসিপেট। ডিসিপেট অর্থ দূর করা বা অপচয় করা বা ক্ষয় করা। এটি হচ্ছে একটি ভার্ব ফর্ম। এর নাউন ফর্ম হচ্ছে ডিসিপেশন। এর অর্থ অপচয়। আমরা এবার একটি সেন্টেন্স দেখি, ডোন্ট ডিসিপেট ইউর এনার্জি বিফোর স্টার্টিং দ্য গেম, অর্থাৎ খেলা শুরু হওয়ার পূর্বেই তুমি তোমার শক্তি অপচয় করো না। আমাদের 9 নম্বর ওয়ার্ডটি হচ্ছে এক্সেম্পট। এর অর্থ রেহাই পাওয়া বা অব্যাহতি দেয়া। এটি হচ্ছে একটি ভার্ব ফর্ম। এর অ্যাডজেক্টিভ ফর্মটাও এক্সেম্পটি। এর অর্থ মুক্ত এবং এর নাউন ফর্ম এক্সেমশন। এর অর্থ অব্যাহতি বা রেহাই। আমরা এবার একটি সেন্টেন্স দেখি, দিস পেশেন্টস আর এক্সেম্পট ফ্রম অল চার্জেস। এই রোগীগুলোকে সকল চার্জ থেকে রেহাই দেওয়া হলো। আমাদের শেষ ওয়ার্ডটি হচ্ছে স্টেডফাস্ট। এর অর্থ অবিচল, অটল বা একনিষ্ঠ, অর্থাৎ অ্যাজ ফার্ম অ্যাজ এ রক বা পাথরের মতো দৃঢ় বা কনসিস্টেন্ট। এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এবার আমরা একটি সেন্টেন্স দেখি, হি রিমেইন্ড স্টেডফাস্ট ইন হিজ ডিটারমিনেশন টু ব্রিং দ্য কিলার্স টু জাস্টিস।